নমস্কার। আজকে জন্মাষ্টমীর পুণ্য উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান শ্রীরামকৃষ্ণের অমৃত কথায় রাধা কৃষ্ণ তত্ত্ব, সেখানে আপনাদের স্বাগত। শ্রীরামকৃষ্ণ রাধা কৃষ্ণ সম্পর্কে যা বলেছেন তার গুরুত্ব দুদিক দিয়ে। একটি হচ্ছে যে ওই ভাবনাকে তিনি এ যুগের মানুষের কাছে গ্রহণযোগ্য করে, না এটা আরেকবার যাব, নমস্কার। জন্মাষ্টমীর পুণ্য উপলক্ষে এই বিশেষ অনুষ্ঠান শ্রীরামকৃষ্ণের অমৃত কথায় রাধা কৃষ্ণ তত্ত্ব, তাতে আপনাদের সকলকে স্বাগত। শ্রীরামকৃষ্ণ যখন রাধা কৃষ্ণের কথা বলেন তখন খুব স্বাভাবিকভাবে তাতে দুটি দিক থেকে যায়। একটি হচ্ছে ওই অপূর্ব জীবন, অপূর্ব তত্ত্ব, অপূর্ব দর্শনকে তিনি এ যুগের মানুষের কাছে যেন পুনঃসংস্থাপন করেন আপন মনেরও মাধুরী মিশিয়ে। আরেকটি দিক হচ্ছে যে ওই তত্ত্ব সেটিকে একালের মানুষের, ভক্তি রস পিপাসু মানুষের কাছে তিনি এমনভাবে আনেন যেখান থেকে ওই তত্ত্বের প্রয়োজনীয়তার দিকটি এ যুগের মানুষের কাছে বিশেষভাবে চিহ্নিত হয়ে যায়। তাহলে দুটি দিক, একটি হলো যে কোনো তত্ত্ব কি হয় বা যে কোনো জীবন, যে কোনো বাণী কালের সঙ্গে সঙ্গে তো কিছুটা পরিবর্তিত হয়ে যায়, তার মধ্যে বিক্ষেপ আসে। তাহলে সেখানে আবারও সেই পুরাতন সনাতন মৌলিক ভাবটিকে, তার স্বরূপটিকে নতুন করে স্থাপন করা, সেটির প্রয়োজন, সেটি শ্রীরামকৃষ্ণ করছেন। আর হচ্ছে যে ওই ভাবটি একালের মানুষ কিভাবে নেবেন, তাদের ধর্ম জীবনে সেটি কীরকমভাবে কার্যকরী হবে, এই দুটি শ্রীরামকৃষ্ণ অসামান্য ভঙ্গিতে পরিবেশন করছেন। কখনো মনে হচ্ছে না যে তিনি কিছু শেখাচ্ছেন, তিনি কথায় কথায় থাকছেন, তিনি গানে গানে থাকছেন, গান গাইছেন অন্য কেউ, শ্রীরামকৃষ্ণ সুরে সুরে থাকছেন, এবং তার যে স্বভাব, তার যে আচরণ, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার দ্বারা ওই রাধাকৃষ্ণ ভাব যারা শুনছেন তাদের মধ্যে কি অপূর্বভাবে সঞ্চালিত হয়ে যাচ্ছে। শ্রীরামকৃষ্ণের অমৃত কথায় রাধাকৃষ্ণ তত্ত্ব অনুষ্ঠানে সেটিকেই আমরা অনুসরণ করার চেষ্টা করব। সবটা যে বলে ফেলা যাবে এমন তো নয়, সেটি আমাদের উদ্দেশ্যও নয়, কিন্তু মূল ভাবটি, শ্রীরামকৃষ্ণের মানসিকতাটিকে আমরা অনুসরণ করার চেষ্টা করব, বা সেই অনুষঙ্গে আজকের পুণ্য দিনে শ্রীরামকৃষ্ণকে প্রদক্ষিণ করবার চেষ্টা করব। প্রথমে দেখব যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে শ্রীরামকৃষ্ণ এই রাধাকৃষ্ণের ভাবে, শ্রীহরির ভাবে কীরকম প্রতিক্রিয়া হচ্ছে তার, সেটির একটি চিত্র পাচ্ছি যখন কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে তৃতীয়বারের জন্য উপস্থিত হয়েছেন। সেই তৃতীয় দর্শনের প্রসঙ্গটি আমরা প্রথমে শ্রবণ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের সূত্রে, যার সূচনায় কথামৃতকার উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীঋতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। প্রসঙ্গত এটি গোপী গীতার অংশ, ভারী সুন্দর, মধুর এবং সুপরিচিত, বিখ্যাত। মাস্টারমশাই কথামৃতের মধ্যে লিখছেন তৃতীয় দর্শন দক্ষিণেশ্বরে হচ্ছে। এই তৃতীয় দর্শনের দিন শ্রীরামকৃষ্ণের ঘরে তিনি অনেকক্ষণ ছিলেন। ঘরেই যেন একটি ধর্মসভা। সে বিকেল হয়ে গেছে, বেলা আন্দাজ 5টা হয়ে গেছে,
তো সভা ভঙ্গ হয়েছে, অতক্ষণ ধরে সব হয়েছে তো। আর সেখানে নরেন্দ্রনাথ ছিলেন অন্যতম, উত্তরকালের স্বামী বিবেকানন্দ। এবার সভা ভঙ্গ হয়েছে, সেই জায়গাটিতে আমরা প্রবেশ করছি। মাস্টারমশাই লিখছেন, সভা ভঙ্গ হইল, ভক্তেরা এদিক ওদিক পায়চারি করিতেছেন, মাস্টারও পঞ্চবটী ইত্যাদি স্থানে বেড়াইতেছেন, বেলা আন্দাজ 5টা। কিয়ৎক্ষণ পরে তিনি শ্রীরামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন, ঘরের উত্তর দিকের ছোট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে। উত্তর দিকের ছোট বারান্দা, পঞ্চবটির দিক থেকে ঠাকুরের ঘরে যেতে গেলে যে ছোট বারান্দাটি পড়ে সেইটি। শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া আছেন, শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রহিয়াছেন। নরেন্দ্র গান করিতেছেন, 2-4 জন ভক্ত দাঁড়াইয়া আছেন, মাস্টার আসিয়া গান শুনিতেছেন। তো এর মধ্যে আবার অদ্ভুত ব্যাপার কেন যে নরেন্দ্রনাথ গান করছেন আর শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, তো অদ্ভুত কেন? এইবার সেটি আসছে। গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন। ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শুনেন নাই। হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রহিলেন। ঠাকুর দাঁড়াইয়া নিষ্পন্দ, চক্ষুর পাতা পড়িতেছে না, নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কি না বহিছে। জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন, এর নাম সমাধি। মাস্টার এরূপ কখনো দেখেন নাই, শুনেন নাই। অবাক হইয়া তিনি ভাবিতেছেন, ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্যজ্ঞান শূন্য হয়? না জানি কতদূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয়। গানটি এই। এবারে তিনি গানের কথা বলবেন। সেখানে দাঁড়িয়ে আমরা ভাবছি যে এই ঠাকুরের প্রথম সমাধি দর্শন মাস্টারমশাইয়ের, এবং সেটি এই গানের সূত্রে, যেটি নরেন্দ্রনাথ উপবিষ্ট হয়েছেন ওই উত্তরের বারান্দায়, উপবিষ্ট হয়ে তিনি গান গাইছেন বসে বসে, আর শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন, শুনতে শুনতে সমাধিস্থ হচ্ছেন। তো মাস্টারমশাই বলছেন যে মাস্টার এরূপ কখনো দেখেন নাই, শুনেন নাই। অবাক হইয়া তিনি ভাবিতেছেন, ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্যজ্ঞান শূন্য হয়? না জানি কতদূর বিশ্বাস ভক্তি থাকলে এরূপ হয়। ওই শ্রীরামকৃষ্ণের ওই ভাব দেখে তিনি একেবারে অবাক হয়ে যাচ্ছেন। গানটি এই, চিন্তয় মম মানস হরি চিৎ ঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন, নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন, চিন্তয় মম মানস হরি চিৎঘন নিরঞ্জন। লিখছেন কথামৃতকার, গানের এই চরণটি গাহিবার সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ শিহরিতে লাগিলেন, দেহ রোমাঞ্চিত, চক্ষু হইতে আনন্দাশ্রু বিগলিত হইতেছে, মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছেন, না জানি কোটি শশী বিনিন্দিত কি অনুপম রূপদর্শন করিতেছেন। এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন? কত সাধন করিলে, কত তপস্যার ফলে, কতখানি ভক্তি বিশ্বাসের বলে এরূপ ঈশ্বর দর্শন হয়। মাস্টারমশাই মনে মনে এগুলি ভাবছেন শ্রীরামকৃষ্ণের শ্রীমূর্তি দর্শন করতে করতে, আর নরেন্দ্রনাথের গান চলছে। মাস্টারমশাই লিখছেন, আবার গান চলিতেছে, হৃদি কমলাসনে ভজ তাঁর চরণ, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। আর একটু আগে মাস্টারমশাই বললেন যে ঠাকুর শিউরে শিউরে উঠছেন, দেহ রোমাঞ্চিত, আর চক্ষু হইতে আনন্দাশ্রু বিগলিত হইতেছে। আনন্দাশ্রু বুঝলেন কি করে? বদনমণ্ডল নিশ্চয়ই হাস্যপূর্ণ, সেখানে মৃদু হাসির রেখা আছে, আবার চোখ দিয়ে জলও পড়ছে, সেই জন্যে আনন্দাশ্রু বলছেন। আর বললেন যে মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছেন। এই যেই নরেন্দ্রনাথ গেয়েছেন, হৃদি কমলাসনে ভজ তাঁর চরণ, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। তারপরেই মাস্টারমশাই লিখলেন, আবার সেই ভুবনমোহন হাস্য, শরীর সেই রূপ নিষ্পন্দ, স্তিমিত লোচন, কিন্তু কি যেন অপরূপ রূপদর্শন করিতেছেন।
আর সেই অপরূপ রূপদর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন। এইবার গানের শেষ হইল। নরেন্দ্র গাইলেন, চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হরে চিরমগন, চিদানন্দ রসে হায় রে প্রেমানন্দ রসে হরে চিরমগন। সমাধির ও প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয় মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগিলেন। মাঝে মাঝে হৃদয় মধ্যে সেই হৃদয়োন্মত্তকারী মধুর সঙ্গীতের ফুট উঠিতে লাগিল, প্রেমানন্দ রসে হরে চিরমগন, হরিপ্রেমে মত্ত হয়ে হরে চিরমগন। এই শ্রীহরির নামে শ্রীরামকৃষ্ণের এই অপূর্ব ভাব, এবং গাইছেন কে, সেই সঙ্গীত পরিবেশন করছেন কে? শ্রীযুক্ত নরেন্দ্রনাথ। এই প্রথম দৃশ্যটি আমরা পাচ্ছি। শ্রীরামকৃষ্ণের মধ্যে রাধাকৃষ্ণের ভাব পরিস্ফুট হয়েছে, আমরা সেইটিতে আজকে যাচ্ছি না। আমরা যেখানে থাকছি সেটি হচ্ছে এই রাধাকৃষ্ণ ভাবের প্রভাবে শ্রীহরির নামে শ্রীরামকৃষ্ণের কীরকম প্রতিক্রিয়া হচ্ছে, এবং শ্রীরামকৃষ্ণ ওই রাধাকৃষ্ণ তত্ত্ব সম্বন্ধে কি অমৃত কথা বিতরণ করেছেন, সেইটিতে এই অনুষ্ঠানে যার শিরোনাম শ্রীরামকৃষ্ণের অমৃত কথায় রাধাকৃষ্ণ তত্ত্ব। এইবার সেই রাধাকৃষ্ণ স্বরূপ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কীরকম বলছেন, কথামৃতের মধ্যে তো বিভিন্ন জায়গায় রয়েছে, সেইখান থেকে চয়ন করে আমরা স্মরণ করি। দক্ষিণেশ্বরেই 11ই অক্টোবর 1884 কথা। আগে যেটি শুনছিলাম তৃতীয় দর্শন, তার মানে ওটি ওই 1884 মার্চ এপ্রিল মাস হবে, যে বছরে মাস্টারমশাই গেছেন। তো এটি হচ্ছে 11ই অক্টোবর 1884। শ্রীরামকৃষ্ণ বলছেন, শ্রীকৃষ্ণ পুরুষ, রাধা প্রকৃতি, চিৎশক্তি, আদ্যাশক্তি। রাধা প্রকৃতি ত্রিগুণময়ী, এর ভিতরে সত্য রজ তম 3 গুণ। যেমন এইবার শ্রীরামকৃষ্ণের নিজস্ব বাচন ভঙ্গি কিরকম সুন্দর করে নিয়ে আসছেন, একেবারে ঘরোয়া কথায় কথায়। যেমন, পেঁয়াজ ছাড়িয়ে যাও, প্রথমে লাল কালোর আমেজ, তারপর লাল, তারপর সাদা বেরুতে থাকে। ওই লাল কালো, লাল সাদা, শ্রীরামকৃষ্ণই বোঝাচ্ছেন অন্যত্র যে কালো রং তমগুণের প্রতীক, লাল রজগুণের এবং সাদা সত্যগুণের প্রতীক। তো এখানে পেঁয়াজের কথা বললেন পেঁয়াজ ছাড়িয়ে যাও, প্রথমে লাল কালোর আমেজ, তারপর লাল, তারপর সাদা বেরুতে থাকে। বৈষ্ণব শাস্ত্রে আছে কাম রাধা, প্রেম রাধা, নিত্য রাধা। কাম রাধা চন্দ্রাবলী, প্রেম রাধা শ্রীমতী, নিত্য রাধা নন্দ দেখেছিলেন গোপাল কোলে। এই চিৎশক্তি আর বেদান্তের ব্রহ্ম মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন পুরুষ, অভেদ। এই শ্রীরামকৃষ্ণ বলছেন যে শ্রী রাধিকা আদ্যাশক্তি, তার মধ্যে ওই 3 রকমের বিকাশ রয়েছে। আদ্যাশক্তি, তার মধ্যে রজ, তম রজ সত্য, যথাক্রমে কাম রাধা, প্রেম রাধা এবং নিত্য রাধা, এই কথা বলছেন। এবার শ্রীকৃষ্ণের প্রসঙ্গ আসবে আস্তে আস্তে। 1883-তে আমরা আগে বলছিলাম যে 1884, এই 1884 হচ্ছে মাস্টারমশাই গেছেন 1882-তে, তার 2 বছর বাদে। তার মানে এই যে প্রসঙ্গ একটু আগে আমরা শুনলাম, সেটি হচ্ছে মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শনের আন্দাজ 2 বছর বাদে। এবারে আসবো আমরা দক্ষিণেশ্বরেই 22শে জুলাই 1883 প্রসঙ্গে। আগু পিছু করে নিয়েছি আমরা আমাদের স্মরণ মনন অনুধ্যানের সুবিধার জন্য। গোবিন্দ বলে একজন ভক্ত মানুষ, তিনি জিজ্ঞাসা করছেন যোগমায়া কেন বলে। শ্রীরামকৃষ্ণ বলছেন, যোগমায়া অর্থাৎ পুরুষ প্রকৃতির যোগ। যা কিছু দেখছো সবই পুরুষ প্রকৃতির যোগ। শিবকালীর মূর্তি, শিবের উপর কালী দাঁড়িয়ে আছেন। ওই শ্রীরামকৃষ্ণ যখন বলেন তখন তো এরকম বৈষ্ণব ভাবের কথা আলাদা, শাক্ত ভাবের কথা আলাদা, এরকম ভাবে তো তিনি যখন বলেন কি স্বতঃস্ফূর্তভাবে আসে প্রসঙ্গগুলি, এবং ধর্ম সমন্বয়ে যেন
একেবারে ওই বাক্যের সৌরভের মতো করে বিচ্ছুরিত হয়, বিতরিত হয়। তো এখানে প্রথমে বললেন শিবকালীর মূর্তি, শিবের উপর কালী দাঁড়িয়ে আছেন। তারপরে বলছেন একটু বাদেই, রাধা কৃষ্ণ যুগল মূর্তিরও মানে ওই যোগের জন্য বঙ্কিম ভাব। যুগল মূর্তিতে শ্রীকৃষ্ণের দৃষ্টি শ্রীমতীর দিকে ও শ্রীমতীর দৃষ্টি শ্রীকৃষ্ণের দিকে। সেই যোগ দেখাবার জন্য এইভাবে বলছেন। এই যে রাধাকৃষ্ণের যে ভাব আমরা শ্রীমদ্ ভাগবতে পাচ্ছি, সেই যে ভাব সেটি হচ্ছে কাদের জন্য? আসক্তিবিহীন মানুষের আস্বাদনের জন্য, যিনি কামনা বাসনার জায়গা থেকে, কামনা বাসনার অস্বস্তিকর গুমোট ভাবের থেকে যত বেরিয়ে আসতে পেরেছেন, তিনি তত ওই রাধাকৃষ্ণ ভাবের যে মাধুরীপূর্ণ লীলা সেটি তত বেশি আস্বাদন করতে পারবেন। শ্রীরামকৃষ্ণ যখন রাধাকৃষ্ণ তত্ত্ব বলেন তখন ওই হাওয়া বইতে থাকে, আসক্তি বর্জিত, কামনা শূন্য, প্রগাঢ় ঈশ্বরীয় ভাব ভক্তি মাধুর্যের সমীরণ বইতে থাকে। তিনি বলছেন রাধাকৃষ্ণ যুগল মূর্তিরও মানে ওই যোগের জন্য বঙ্কিম ভাব। যুগল মূর্তিতে শ্রীকৃষ্ণের দৃষ্টি শ্রীমতীর দিকে ও শ্রীমতীর দৃষ্টি শ্রীকৃষ্ণের দিকে। সেই যোগ দেখাবার জন্যই শ্রীকৃষ্ণের নাকে মুক্ত, শ্রীমতীর নাকে নীল পাথর। এই মুক্ত আর নীল পাথর কি জন্যে বলছেন? শ্রীমতীর গৌর বরণ মুক্তার ন্যায় উজ্জ্বল, শ্রীকৃষ্ণের বর্ণ নীল মেঘের মতো, তাই শ্রীমতীর নীল পাথর। এই ভাব যে শ্রীমতীর গৌর বর্ণ, সেই জন্যে শ্রীকৃষ্ণ নাকে মুক্ত, তিনি সেটি মুক্ত ধারণ করেছেন। আর শ্রীকৃষ্ণের নীল বর্ণ, সেই জন্য শ্রীমতীর নাকে নীল পাথর। আবার শ্রীকৃষ্ণ পীত বসন ও শ্রীমতী নীল বসন পড়েছেন। ওই পীত বসন ওই জন্যই যে শ্রী রাধিকা গৌর বর্ণের। আবার শ্রীকৃষ্ণ পীত বসন ও শ্রীমতী নীল বসন পড়েছেন। আর শ্রীমতী নীলকান্ত মণি দিয়ে অঙ্গ সাজিয়েছেন। শ্রীমতীর পায়ে নূপুর, তাই শ্রীকৃষ্ণ নূপুর পড়েছেন। অর্থাৎ প্রকৃতির সঙ্গে পুরুষের অন্তরে বাহিরে মিল। এই পুরুষ প্রকৃতির যোগে সৃষ্টি, সেটি যেমন, তেমনি আবার কি এই ভক্ত ভগবান গোপীরা, শ্রী রাধিকা, তাদের যে আকর্ষণ শ্রীকৃষ্ণের প্রতি, সেইটি যুগে যুগে ভক্তদের ভক্তিভাবের অন্যতম পরাকাষ্ঠা। আরও আছে এই যে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা, তাহলে একটি হচ্ছে যে পুরুষ প্রকৃতি যোগ, সাংখ্য দর্শনে তার বিস্তারিত আছে, তা সেইটিরই প্রতীকী জীবন। আরেকটি হলো ভক্ত এবং ভগবান। সুতরাং কোনো ভক্ত পুরুষ বা ভক্ত স্ত্রীলোক যখন তার ইষ্ট দেবতা বা দেবীকে ভাববেন, তার প্রতি ভক্তি উৎপন্ন হবে, আকর্ষণ উৎপন্ন হবে। সেই আকর্ষণের স্বরূপ কি? ওই শ্রীমতী ও শ্রীকৃষ্ণের উপাখ্যান পড়ো, তাহলে কতক কতক আভাসে বুঝতে পারবে। এর বাইরে আর একটি শ্রীরামকৃষ্ণ বলছেন এই তত্ত্বের অন্যতম কি মধুর দিক। বলছেন এটি হচ্ছে 1885-তে 13ই জুন দক্ষিণেশ্বরে তার ঘরটিতে উপবিষ্ট থেকে শ্রীরামকৃষ্ণ এই অমৃত কথা উপস্থাপন করছেন। বলছেন রাধিকা বিশুদ্ধ সত্য প্রেমময়ী, শ্রীমতীর ভিতর বিশুদ্ধ সত্য বই আর কিছুই নাই। আর বললেন প্রেমময়ী। তারপরে বলছেন কি অসামান্য প্রসঙ্গ, সচ্চিদানন্দ নিজে রসাস্বাদন করতে রাধিকার সৃষ্টি করেছেন। সচ্চিদানন্দ কৃষ্ণের অঙ্গ থেকে রাধা বেরিয়েছেন। সচ্চিদানন্দ কৃষ্ণই আধার, আর নিজেই শ্রীমতী রূপে আধেয়। নিজের রস আস্বাদন করতে, অর্থাৎ সচ্চিদানন্দকে ভালোবেসে আনন্দ সম্ভোগ করতে।
এটি আরেকটি দিক যে সচ্চিদানন্দ স্বয়ং নিজের আনন্দ, ওই কোন আনন্দ, ওই যে ভক্তের যে ভালোবাসা সেইটাকে আস্বাদন করতে চাইছেন। আচ্ছা কীরকম? সেই জন্যে ওই তিনি কৃষ্ণ আর তাঁরই দেহ থেকে শ্রী রাধিকার সৃষ্টি, শ্রীকৃষ্ণেরই দেহ থেকে, সেই সচ্চিদানন্দ থেকেই শ্রী রাধিকার সৃষ্টি। সেইখানে তিনি আস্বাদন করছেন ওই যে ভক্তের ভালোবাসা, ভক্তের ভক্তি কেমন হয়। শ্রীরামকৃষ্ণের কথায় ফিরি, সচ্চিদানন্দ নিজে রসাস্বাদন করতে রাধিকার সৃষ্টি করেছেন। সচ্চিদানন্দ কৃষ্ণের অঙ্গ থেকে রাধা বেরিয়েছেন। সচ্চিদানন্দ কৃষ্ণই আধার আর নিজেই শ্রীমতী রূপে আধেয়। আধার মানে পাত্র, আর সেই পাত্রের মধ্যে যা অবস্থান করে সেটি আধেয়। তো বলছেন সচ্চিদানন্দ কৃষ্ণই আধার আর নিজেই শ্রীমতী রূপে আধেয়, নিজের রস আস্বাদন করতে, অর্থাৎ সচ্চিদানন্দকে ভালোবেসে আনন্দ সম্ভোগ করতে। এই হচ্ছে শ্রীরাধিকার জন্ম বৃত্তান্ত বা আবির্ভাব বৃত্তান্ত। আর তার সঙ্গে তাদের ওই নরলীলাকে কি সুন্দরভাবে শ্রীরামকৃষ্ণ যুক্ত করে দিচ্ছেন। কি অপূর্ব গল্প, কি অপূর্ব প্রসঙ্গ, কি অপূর্ব অধ্যাত্ম ইঙ্গিত। বলছেন তাই বৈষ্ণবদের গ্রন্থে আছে, রাধা জন্মগ্রহণ করে চোখ খুলেন নাই। অর্থাৎ এই ভাব যে এ চক্ষে আর কাকে দেখব। রাধিকাকে দেখতে যশোদা যখন কৃষ্ণকে কোলে করে গেলেন, তখন কৃষ্ণকে দেখবার জন্য রাধা চোখ খুললেন। কৃষ্ণ খেলার ছলে রাধার চোখে হাত দিচ্ছিলেন। কি সুন্দর যে শ্রী রাধিকা চোখ খুলছেন না, যে ওই কারণে তার আগমন বা আবির্ভাব। তো যশোদা মা যখন শ্রীকৃষ্ণকে কোলে করে নিয়ে গেছেন রাধিকাকে দেখবেন বলে, রাধাকে দেখবেন বলে, তো সেই রাধিকাকে দেখতে যখন গেছেন তখন কৃষ্ণকে, শ্রীরামকৃষ্ণ বলছেন, তখন কৃষ্ণকে দেখবার জন্য রাধা চোখ খুললেন। আর তারপরে কি করলেন? কৃষ্ণ খেলার ছলে রাধার চোখে হাত দিচ্ছিলেন। এইবার যেদিনকে এটি বলছেন, ওই 1885 13ই জুন, সেদিনকে ঘরে একটি কম বয়সী ছেলে রয়েছে অন্যদের মধ্যে। সেই ছেলেটিকে আবার শ্রীরামকৃষ্ণ বলছেন, এ কি দেখেছ, ছোট ছেলে চোখে হাত দেয়। মানে এমনি বদমাইশি করে দিতে পারে সে আলাদা, কিন্তু এখানে হচ্ছে যে শ্রীরাধিকার চোখে হাত দিচ্ছেন শ্রীকৃষ্ণ, যে ওই চোখ দিয়ে তিনি শ্রীকৃষ্ণকেই প্রথম দর্শন করেছেন। ওই সচ্চিদানন্দ থেকে শ্রীরাধিকার সৃষ্টি। এইসব কথা শ্রীরামকৃষ্ণ যখন বলেন, এইসব অমৃত কথা যখন বিতরণ করেন, তখন হয়তো দেবতারাও হর্ষধ্বনি করেন, শঙ্খধ্বনি করেন। এইবার শ্রীরাধিকার তথা গোপীদের ভালোবাসা শ্রীকৃষ্ণের প্রতি, সেই প্রসঙ্গে আমরা আসছি। এত সুন্দর করে শ্রীরামকৃষ্ণ বলেন, সেই শ্রীরামকৃষ্ণ যিনি একাধিকবার অন্তরঙ্গদের কাছে ঘোষণা করেছেন, তার তো গলার স্বর বেশি জোরে ছিল না, সেই মৃদুস্বরে বলেছেন কিন্তু নিশ্চিত ভঙ্গিতে, যে রাম যে কৃষ্ণ, ইদানিং এই দেহে সেই রামকৃষ্ণ। সেই শ্রীরামকৃষ্ণই যখন বর্ণনা করেন, তখন তার মধ্যে অন্য আন্তরিকতা, অন্য উষ্ণতা, অন্য পবিত্রতা, অন্য মাধুর্য ও গভীরতা আপনা আপনি সংযোজিত হয়ে যায়। তিনি বলছেন গোপী প্রেমের প্রসঙ্গ। নন্দনবাগান ব্রাহ্ম সমাজে উপস্থিত হয়েছেন 2রা মে 1883। বলছেন, মেঘ দেখে, নীল বসন দেখে, চিত্রপট দেখে শ্রীমতীর কৃষ্ণের উদ্দীপন হতো। তিনি এই সব দেখে উন্মত্তের ন্যায় কোথায় কৃষ্ণ বলে ব্যাকুল হতেন। কি সুন্দর করে এই প্রসঙ্গ ফুটিয়ে তুলছেন শ্রীরামকৃষ্ণ। আর তিনি যখন বলছেন যেন মধু ঝরে পড়ছে। দক্ষিণেশ্বরে ওই যে 2রা মে নন্দন বাগান ব্রাহ্ম সমাজে বললেন, তার মাসখানেক বাদে 10ই জুন ওই 1883-তে দক্ষিণেশ্বরে আবার বলছেন, গোপীদের কি ভালোবাসা, কি প্রেম। শ্রীমতী স্বহস্তে শ্রীকৃষ্ণের চিত্র এঁকেছেন, কিন্তু পা আঁকেন নাই, পাছে তিনি মথুরায় চলে যান। আহা, শ্রীকৃষ্ণ মথুরায় যদি চলে যান, সেই জন্য শ্রীমতী
চিত্র আঁকছেন কিন্তু পা আঁকতে পারছেন না, পা আঁকছেন না, আঁকড়ে রেখে দিয়েছেন নিজের কাছে। সেই রকম ভক্ত ভগবানকে নিজের কাজটিতে রেখে দেয়। শ্রীরামকৃষ্ণ যখন মা কালীর সাধনা করছেন, বলছেন যে কখনো মাকে বালিকা বেশে দেখছি আর মা মন্দিরে ছুটোছুটি করছে, আর আমি ঘর থেকে সেই মায়ের পায়ের নুপুরের আওয়াজ শুনতে পাচ্ছি আর বলছিলাম ছুটিস নে পড়ে যাবি। এই যে আঁকড়ে রাখা, নিজের মতো করে রাখা, শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্তির ওই চূড়ান্ত অবস্থায় দুটি হয়, অহংতা আর মমতা, যে সে আমার নিজের, তিনি বা সে আমার নিজের, আর তার জন্য আমি তাকে রক্ষা করব, এইরকম একটা ভাব। তো এই শ্রীকৃষ্ণের সম্পর্কে শ্রীরামকৃষ্ণ বলছেন যে শ্রী রাধিকা স্বহস্তে চিত্র এঁকেছেন কিন্তু পা আঁকেন নাই, পাছে তিনি মথুরায় চলে যান। এই যে শ্রীকৃষ্ণের চলে যাওয়া, এই যে তার বিরহ, এইটি নিয়ে তো বৈষ্ণব সাহিত্য তোলপাড় হয়ে গেছে কি এক অব্যক্ত আনন্দের স্পর্শে। শ্রীকৃষ্ণের বিরহে গোপীদের উন্মাদের অবস্থা, তারা উন্মাদিনী। পুনরায় ওই শ্রীকৃষ্ণ বিরহ যে কোনো নারী, যে কোনো পুরুষের কাছে আদর্শস্থানীয়, যেখানে তিনি এই সংসারে বিরাগ অনুভব করেন এবং ঈশ্বরে অনুরাগ অনুভব করেন, কিন্তু ঈশ্বরকে পুরোপুরি প্রাপ্ত হন না। কয়েক মাস যদি এগিয়ে যাই, 22শে ডিসেম্বর 1883-তে বলছেন, রাস মধ্যে যখন শ্রীকৃষ্ণ অন্তর্হিত হলেন, গোপীরা একেবারে উন্মাদিনী। বৃক্ষ দেখে বলে, তুমি বুঝি তপস্বী, শ্রীকৃষ্ণকে নিশ্চয় দেখেছ, তা না হলে নিশ্চল সমাধিস্থ হয়ে রয়েছ কেন? তৃণাচ্ছাদিত পৃথিবী দেখে বলে, হে পৃথিবী, তুমি নিশ্চিত তাকে দর্শন করেছ, না হলে তুমি রোমাঞ্চিত হয়ে রয়েছ কেন? অবশ্য তুমি তার স্পর্শ সুখ সম্ভোগ করেছ। আবার মাধবীকে দেখে বলে, ও মাধবী, আমায় মাধব দে, গোপীদের প্রেমোন্মাদ। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই তাদের অবস্থা, এবং যা কিছু দেখছেন সেটি দেখে শ্রীকৃষ্ণকে মনে পড়ছে, শুধু তাই নয়, উদ্বেল হয়ে যাচ্ছেন। বৃক্ষ দেখে বলছেন যে তুমি এরকম নিশ্চল সমাধিস্থ হয়ে রয়েছ কেন? নিশ্চয়ই তুমি শ্রীকৃষ্ণকে দেখেছ। ঘাস হয়ে রয়েছে, সেই তৃণাচ্ছাদিত পৃথিবীকে দেখে বলছেন, হে পৃথিবী, তুমি নিশ্চিত তাকে দর্শন করেছ, তা না হলে তুমি রোমাঞ্চিত হয়ে রয়েছ কেন? অবশ্য তুমি তার স্পর্শ সুখ সম্ভোগ করেছ। আর মাধবী লতা আবার মাধবীকে দেখে বলে, ও মাধবী, আমায় মাধব দে, গোপীদের প্রেমোন্মাদ, বলছেন শ্রীরামকৃষ্ণ। আর ওই যে শ্রীকৃষ্ণ চলে যাচ্ছেন, সেটির প্রসঙ্গ বলছেন, যখন অক্রূর এলেন, শ্রীকৃষ্ণ বলরাম মথুরা যাবার জন্য তার রথে উঠলেন, তখন গোপীরা রথের চাকা ধরে রইলেন, যেতে দেবেন না। মাস্টারমশাই লিখছেন, এই বলিয়া শ্রীরামকৃষ্ণ গান গাহিতেছেন, ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে, যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। বলে তারপর বলছেন, রথ কি চক্রে চলে, এ কথাগুলি আমার বড় লাগে, যে চক্রে ব্রহ্মাণ্ড ঘোরে, রথির আজ্ঞা লয়ে সারথি চালায়। শ্রীরামকৃষ্ণ এই বলছেন যে ওই গোপীদের ওই রকম অবস্থা, যে তারা রথের চাকা ধরে রয়েছেন, যেতে দেবেন না। কিন্তু রথ কি মানুষে চালায়? রথ তো সেই তিনিই চালান যিনি রথে উঠে বসেছেন। ধরো না রথচক্র, শ্রীরামকৃষ্ণ তাঁর দেবদুর্লভ কণ্ঠে গাইছেন, ধরো না রথচক্র, রথ কি চক্রে চলে, যে চক্রের চক্রী হরি, যার চক্রে জগৎ চলে। এই রাধাকৃষ্ণ তত্ত্ব, এটিকে শ্রীরামকৃষ্ণ আবার আরেকটি দিক দিয়ে দেখাচ্ছেন। সেটি হচ্ছে যে শ্রীকৃষ্ণ, তিনি তার কি রকম রূপ, তার সম্পর্কে গ্রন্থ রচিত হয়েছে, দ্য প্যাস্টোরাল কিং। তিনি রাখাল বালক, আবার তিনি রাজা। বৃন্দাবনে তার যে রূপ, তার যে বিকাশ, তার যে লীলা,
সেই নিয়ে তো রাধাকৃষ্ণ ভাবের অপূর্ব কথন। তা কোন কৃষ্ণকে চাই, কোন কৃষ্ণকে পছন্দ, কোন কৃষ্ণের জন্য বেঁচে থাকা, বৃন্দাবনের নাকি মথুরার, কিরকম? তা বলছেন শ্রীরামকৃষ্ণ যে দেখো, ঈশ্বর নানান রকম রূপে প্রকাশিত, সব রূপের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, যত মত তত পথ, কিন্তু একটি জানবে তোমার নিজস্ব, সেইখানে মন প্রাণ ঢেলে দিতে হবে, সেই রূপটির সঙ্গে নিজের সম্পর্ক পাতাতে হবে, তাকে পাওয়ার জন্য ব্যস্ত ব্যাকুল ব্যগ্র হতে হবে, যেন তাকে না পেলে জীবন বৃথা, এই ভাব আসতে হবে। এরই নাম নিষ্ঠা ভক্তি। যে ওই রূপটির প্রতি, সেই সচ্চিদানন্দ যেভাবেই তুমি বলো না কেন, তিনি কতভাবে নিজেকে সৃষ্টি করেছেন, কিন্তু তোমার যে রূপটি পছন্দ সেটিকে খুব করে অবলম্বন করে ধর্মপথে আনন্দের সঙ্গে এগিয়ে যেতে হবে। এই নিষ্ঠা ভক্তির প্রসঙ্গে দক্ষিণেশ্বরে 27 মে 1883 শ্রীরামকৃষ্ণ বলছেন, ব্যাকুলতা থাকলে সব পথ দিয়েই তাকে পাওয়া যায়, তবে নিষ্ঠা থাকা ভালো। নিষ্ঠা ভক্তির আরেকটি নাম অব্যভিচারিণী ভক্তি। শ্রীরামকৃষ্ণ এটি বলছেন। অব্যভিচারিণী ভক্তি, তিনি বলছেন যে এখানে ভক্তি আর অন্য কিছু চায় না, এমনকি জ্ঞানও চায় না, যে তার কি মহিমা জানতে চায় না। ব্যভিচারিণী ভক্তি তিনি বলছেন জ্ঞান মিশ্রা ভক্তি, যেখানে জ্ঞানের ভাবটা রয়েছে, তার স্বরূপ সম্পর্কে জ্ঞান রয়েছে, তার স্বরূপ সম্পর্কে জ্ঞান থাকলে ওইটাতে একটু দূরত্ব তৈরি হয়ে যায়। তো এটি ভক্তি রসের দিক থেকে বলা যে তিনি এরকম বিরাট। তাহলে একজন মানুষকে যদি আরেকজনের খুব ভালো লাগে, তার সঙ্গে গিয়ে কথা বলেন, খাওয়া দাওয়া হয়, একদিন হঠাৎ জানতে পারলেন যে উনি বিরাট সম্পত্তির মালিক, তখন না একটা দূরত্ব তৈরি হবে। তা শ্রীরামকৃষ্ণ বলছেন জ্ঞান মিশ্রা ভক্তি ওই রকম। আর অব্যভিচারিণী ভক্তি, যেখানে আর অন্য কিছু চাই না, আর ওই ঐশ্বর্যের কথাও জানতে চাই না। শ্রীরামকৃষ্ণ বলছেন 27 মে 1883 দক্ষিণেশ্বরে, গোপীদের এমনি নিষ্ঠা যে বৃন্দাবনের মোহন চূড়া পীত ধরা পড়া রাখাল কৃষ্ণ ছাড়া আর কিছু ভালোবাসবে না। মথুরায় যখন রাজবেশ পাগড়ি মাথায় কৃষ্ণকে দর্শন করলে, তখন তারা ঘোমটা দিলে আর বললে, ইনি আবার কে? এর সঙ্গে আলাপ করে আমরা কি দ্বিচারিণী হব? তা ওই রাজা, ওরে বাবা রাজা, সে যাই হোক, ওই সব আমাকে বলো না, সেই বৃন্দাবনের মোহনচূড়া পীত ধরা পড়া রাখাল কৃষ্ণ, তাকে চাই। এই হচ্ছে নিষ্ঠা ভক্তি। তাহলে শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন যে বিভিন্ন দেবদেবীর মধ্যে তোমার যাকে, আর সেইটার দৃষ্টান্ত স্বরূপ দেখাচ্ছেন যে দেখো শ্রীকৃষ্ণের ওই শ্রীবৃন্দাবনের যে রূপ, সেটিকে এরা কিরকম আঁকড়ে ধরেছেন। এটি হচ্ছে নিষ্ঠা ভক্তির উপমাস্থল, দৃষ্টান্তস্থল। 1884 30 জুন দক্ষিণেশ্বরে আবার বলছেন, গোপীদের ইচ্ছা হয়েছিল ভগবানের ঈশ্বরীয় রূপ দর্শন করে। ঈশ্বরীয় রূপ দর্শন মানে ওই সত্যি তার সত্তা কিরকম। কৃষ্ণ তাদের যমুনায় ডুব দিতে বললেন। ডুব দেওয়াও যা, অমনি বৈকুণ্ঠে সবাই উপস্থিত। ভগবানের সেই সরৈশ্বর্যপূর্ণ রূপ দর্শন হলো, কিন্তু ভালো লাগলো না। তখন কৃষ্ণকে তারা বললে, আমাদের গোপালকে দর্শন, গোপালের সেবা, এই যেন থাকে, আর আমরা কিছুই চাই না। এই লীলা যেমন সুন্দর, সেই রকম সুন্দর শ্রীরামকৃষ্ণের বর্ণনা। মধুরাষ্টকম আছে তো শ্রীকৃষ্ণের, তো মধুরং মধুরং, সবটাই মধুর, আর সেইখানে যেন সংযোজিত হয়েছে। এই তো তাঁদেরই ইচ্ছে, অবতার যুগে যুগে সেই তাঁদেরই ইচ্ছে শ্রীরামকৃষ্ণের যে এই অমৃত কথা, এটি মধুরং মধুরং। মধুরাষ্টকং যে রয়েছে, তার মধ্যে এই নবতম ব্যঞ্জনা শ্রীরামকৃষ্ণ আনছেন। কি অপূর্বভাবে তিনি বর্ণনা করছেন। আবারও শুনি, বলছেন, গোপীদের ইচ্ছা হয়েছিল ভগবানের ঈশ্বরীয় রূপ দর্শন করে। কৃষ্ণ তাদের যমুনায় ডুব দিতে বললেন। ডুব দেওয়াও যা, অমনি বৈকুণ্ঠে সবাই উপস্থিত।
ভগবানের সেই সরৈশ্বর্যপূর্ণ রূপ দর্শন হলো, কিন্তু ভালো লাগলো না। তখন কৃষ্ণকে তারা বললে, আমাদের আমাদের গোপালকে দর্শন, গোপালের সেবা এই যেন থাকে, আর আমরা কিছুই চাই না। তারপর বলছেন, মথুরা যাবার আগে কৃষ্ণ ব্রহ্মজ্ঞান দিবার উদ্যোগ করেছিলেন। মানে শ্রীকৃষ্ণ তার স্বরূপ উন্মোচন করবার উদ্যোগ করেছিলেন, শ্রীরামকৃষ্ণ বলছেন। তারপর বলেছিলেন, আমি সর্বভূতের অন্তরে বাহিরে আছি, তোমরা কি একটি রূপ কেবল দেখছো। গোপীরা বলে উঠল, কৃষ্ণ তবে কি আমাদের ত্যাগ করে যাবে, তাই ব্রহ্মজ্ঞানের উপদেশ দিচ্ছ? গোপীদের ভাব কি জানো, আমরা রাইয়ের, রাই আমাদের। এই বলছেন শ্রীরামকৃষ্ণ যে নিষ্ঠা ভক্তি এই রকম হয়, এই হচ্ছে তার দৃষ্টান্ত, তার পরাকাষ্ঠা। এই যে রাধা কৃষ্ণ ভাব, এটি কে অবলম্বন করবেন? এই যে আগে আমরা স্মরণ করছিলাম যে কোনো ভক্তের ক্ষেত্রেই ভক্তির পরাকাষ্ঠার প্রসঙ্গে এ এক অপূর্ব সৃজন, অপূর্ব বর্ণনা, অপূর্ব লীলা কথা। আচ্ছা, যদি ভক্ত না হয়, যদি ভক্তিপথের প্রতীক না হয়, নিরাকারের দিকে যদি কারোর প্রবণতা থাকে, অদ্বৈতবাদী যদি হয়, শ্রীরামকৃষ্ণ বলছেন কি সুন্দর করে। ওই যে আমরা অনুষ্ঠানের শুরুতে বলছিলাম, কোন অনুষ্ঠানে আছি, শ্রীরামকৃষ্ণের অমৃত কথায় রাধা কৃষ্ণ তত্ত্ব। শুরুতে আমরা স্মরণ করছিলাম, বলছিলাম যে শ্রীরামকৃষ্ণ আধুনিক যুগের মানুষের জন্যে, ধর্ম পিপাসু মানুষের জন্যে খুব জেনারেলাইজড জায়গায় নিয়ে গেছেন, বাংলা করলে সাধারণীকৃত, যে সকলের জন্য নিয়ে গেছেন, যে রাধা কৃষ্ণের উপাসক যিনি এবং যিনি নন তার জন্যে, সকলের জন্যে, যারা ধর্মপথে অগ্রসর হতে চাইছেন তাদের জন্য যে বাণী, সেইখানে আমরা এবার আসব। ভক্ত শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ মিত্র মহাশয়ের বাগানে শ্রীরামকৃষ্ণ উপস্থিত হয়েছেন 15ই জুন 1884। সেখানে বলছেন, আহা গোপীদের কি অনুরাগ। ওই গোপীদের অনুরাগের প্রসঙ্গ আবার আসছে, সে তার আরেক বাণীর আরেকটি দিক আসবে। আহা গোপীদের কি অনুরাগ, তমাল দেখে একেবারে প্রেমোন্মাদ। শ্রীমতীর এরূপ বিরহানল, যে চক্ষের জল সে আগুনের ঝাঁঝে শুকিয়ে যেত, জল হতে হতে বাষ্প হয়ে উড়ে যেত। চোখ দিয়ে জল পড়ছে, তো সেই জল যে গাল দিয়ে পড়বে সে সময় পাচ্ছে না, তার আগেই বাষ্প হয়ে যাচ্ছে, কারণ ভেতরে এমন বিরহের অগ্নি। কি চমৎকার বর্ণনা। কখনো কখনো তার ভাব কেউ টের পেত না, সায়ের দিঘিতে হাতি নামলে কেউ টের পায় না। তারপর বলছেন কিছুক্ষণ বাদেই, আহা সেই প্রেমের যদি এক বিন্দু কারু হয়। এইখানে চলে এলেন, ওই প্রেম, কি অনুরাগ, কি ভালোবাসা। শুধু 16 আনা অনুরাগ নয়, 5 শিকা 5 আনা, এরই নাম প্রেমোন্মাদ। কথাটা এই, তাকে ভালোবাসতে হবে। এই শ্রীরামকৃষ্ণের বাণী, যে ওই ঈশ্বরকে ভালোবাসা, তার সঙ্গে নৈকট্য অনুভব করা, তিনি আপনজন এটি জেনে তাকে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, তার অদর্শনে কাতর হওয়া, তার দর্শন লাভের জন্যে পীড়াপিড়ি করা, তার দর্শন লাভের জন্যে কাতরে প্রার্থনা করা, এই সমস্ত। তা তিনি বলছেন, কথাটা এই, তাকে ভালোবাসতে হবে, তার জন্য ব্যাকুল হতে হবে। তা তুমি যে পথেই থাকো, সাকারেই বিশ্বাস করো বা নিরাকারেই বিশ্বাস করো, ভগবান মানুষ হয়ে অবতার হন, এ কথা বিশ্বাস করো আর না করো, তাতে অনুরাগ থাকলেই হলো। তখন তিনি যে কেমন নিজেই জানিয়ে দেবেন। এইখানে পুরো প্রসঙ্গটিকে শ্রীরামকৃষ্ণ নিয়ে যাচ্ছেন, যে ওই অনুরাগ। এবার প্রশ্ন হতে পারে যে শ্রীকৃষ্ণকে তো দর্শন করেছেন শ্রীমতী এবং গোপীগণ, তাদের তো ওই টান। সেখানেই শ্রীরামকৃষ্ণ বলছেন যে যিনি কিনা নিজের ইষ্ট সম্পর্কে নিশ্চিত,
ইষ্টের সম্পর্কে একটা ধারণা আছে, তিনিও তো এক অর্থে সেই ভাবকে দর্শন করছেন। তাহলে তিনি ওইখানে এই অনুরাগের তীব্রতা নিয়ে আসবেন, সেটার প্রত্যাশী হয়ে থাকবেন প্রতি মুহূর্ত। আর যিনি কিনা ওই রকম ইষ্টকে খুঁজে পাননি, ইষ্টের বোধ জাগেনি, কিন্তু সৎ জীবনের মধ্যে সৎ অনুপ্রেরণা এসছে এবং ঈশ্বর কে সেইটি জানতে চান, তিনিও তার ওই প্রচেষ্টার মধ্যে, তার ওই অনুসন্ধানের মধ্যে এই ব্যাকুলতা, এই ব্যগ্রতা আনবেন, যেমনটি শ্রীমতীর এবং গোপীদের ছিল বা আছে। এটি নিত্যলীলা বলা হয় তো শ্রীকৃষ্ণের প্রতি। এইখানে শ্রীরামকৃষ্ণ নিয়ে আসছেন। সিথির ব্রাহ্ম সমাজে গেছেন তিনি। এই আমরা একটু আগেই যে শুনলাম, তা তুমি যে পথেই থাকো সাকারেই বিশ্বাস করো বা নিরাকারেই বিশ্বাস করো। এ তো সাংঘাতিক। নিরাকারে বিশ্বাস করলেও শ্রীকৃষ্ণ প্রসঙ্গ, রাধাকৃষ্ণ প্রসঙ্গ, হ্যাঁ, ওই যে আকর্ষণ, ওই যে ব্যাকুলতা, ওই যে তীব্র টান। সিথির ব্রাহ্ম সমাজে গেছেন শ্রীরামকৃষ্ণ 22 এপ্রিল 1883। সেইখানে একজন ব্রাহ্ম ভক্ত একটু যেন রিজার্ভেশন সহ জিজ্ঞাসা করছেন ব্রাহ্মভক্ত, আচ্ছা, সাকার পূজা, মাটিতে গড়া ঠাকুর পূজা, এসব কি ভালো? তারা এটি পছন্দ করেন না, তারা সেই নিরাকার চৈতন্যের চিন্তা করেন, সেই জন্য জিজ্ঞাসা করছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন, যা সে বৈপ্লবিক, ধর্মজগতে বিপ্লব এনে দেয়, যার দ্বারা কারোর কোনো ক্ষতি হয় না, কেউ আহত হন না, কিন্তু নতুন জীবন গড়ে ওঠে, নতুন ধর্ম রাজত্ব যেন গড়ে ওঠে। শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমরা সাকার মানো না, তা বেশ, তোমাদের পক্ষে মূর্তি নয় ভাব, তোমরা টানটুকু নেবে, যেমন কৃষ্ণের উপর রাধার টান ভালোবাসা। এর থেকে বড়, এর থেকে ব্যাপক, এর থেকে বুদ্ধিদীপ্ত, এর থেকে এক্সহস্টিভ দর্শন আর কি হতে পারে? যে নিরাকারে আছো, কিন্তু তোমরা টানটুকু নেবে, যেমন কৃষ্ণের উপর রাধার টান ভালোবাসা। ব্রাহ্ম সমাজে গিয়ে এই সব কথা বলছেন। একটু গানের প্রসঙ্গে যাব আমরা। দক্ষিণেশ্বরে একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, ওই যে টান, সেটি দেখব আমরা, এবং তার ফলে একজনের কি প্রতিক্রিয়া সেটি দেখব। মাস্টারমশাই লিখছেন কথামৃততে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন, ঈশ্বরকে ভালোবাসা এইটি জীবনের উদ্দেশ্য। যেমন বৃন্দাবনে গোপীরা, রাখালরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত। যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন, রাখালেরা তাঁর বিরহে কেঁদে কেঁদে বেড়াত। মাস্টারমশাই লিখছেন, এই বলিয়া ঠাকুর ঊর্ধ্ব দৃষ্টি হইয়া গান গাহিতেছেন, দেখে এলাম এক নবীন রাখাল, নবীন তরুর ডাল ধরে, নবীন বৎস কোলে করে, বলে কোথা রে ভাই কানাই? আবার কা বই কানাই বেরোয় না রে, বলে কোথা রে ভাই? আর নয়ন জলে ভেসে যায়। দেখে এলাম এক নবীন রাখাল, নবীন তরুর ডাল ধরে, নবীন বৎস কোলে করে, বলে কোথা রে ভাই কানাই? তো কানাই বেরুচ্ছে না। কা বই কানাই বেরোয় না রে, বলে কোথা রে ভাই? আর নয়ন জলে ভেসে যায়। একটা বাচ্চা ছেলে, কিশোর, সে নবীন রাখাল আর একটা নবীন তরুর ডাল ধরে রয়েছে, আর ভেতরে কষ্ট যে বন্ধু সখা কৃষ্ণ নেই গো, মথুরায় চলে গেছে। নবীন বাছুর, নবীন বৎস কোলে করে সেই নবীন রাখাল নবীন তরুর ডাল ধরে বলছে কোথা রে ভাই কানাই? আর তার ওই শব্দ বেরুচ্ছে না মুখ দিয়ে, বলছে কোথা রে ভাই? আর নয়ন জলে ভেসে যায়। তারপর মাস্টারমশাই লিখছেন, ঠাকুরের প্রেম মাখা গান শুনিয়া মাস্টারের চক্ষুতে জল আসিয়াছে। মাস্টারমশাই এমনি চাপা স্বভাবের মানুষ, গম্ভীর প্রকৃতির, কিন্তু ভেতরে গভীর ভাব। তো বাইরে সাধারণত গান করেন না, সংকীর্তনে যোগ দিতে লজ্জা পান। ঠাকুরের এই গান শুনে মাস্টারমশাই কেঁদে ফেলেছেন, চোখে জল এসে গেছে। এই ভাবের মধ্যে আমরা রয়েছি। এই যে
শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ কথিত রাধাকৃষ্ণ তত্ত্ব, তার মধ্যে আমরা রয়েছি। এ অপূর্ব প্রসঙ্গ। যেমন রাধাকৃষ্ণ তত্ত্ব নিত্য, চিরকালের, সেটি কালে আবদ্ধ নয়, সেই রকমই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে অমৃত রূপে বিতরিত যে রাম, যে কৃষ্ণ, সেই শ্রীরামকৃষ্ণের অমৃত বাণীও নিত্য। সেটি সর্বকালের, সর্বদেশের মানুষের জন্য এবং সর্বস্থানের। এই যে সর্বদেশের বা সর্বস্থানের, এটি ভাবতে ভাবতেই আমরা অনুষ্ঠান শেষ করব স্টিমার যাত্রার প্রসঙ্গে। 1882 27 অক্টোবর শ্রীরামকৃষ্ণ স্টিমারে যাচ্ছিলেন। শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন মহাশয় ব্যবস্থা করেছিলেন। সেই স্টিমারে যাচ্ছেন গঙ্গাবক্ষে, আর শ্রীরামকৃষ্ণ অনুপম ধর্ম প্রসঙ্গ করছেন। তার মধ্যে এই শ্রীকৃষ্ণের গোপীদের ভাবের কথা আসছে। বলছেন, ঈশ্বরই সৎ নিত্য বস্তু। একটা কেবিন ঘরে শ্রীরামকৃষ্ণের উপবেশনের ব্যবস্থা হয়েছিল, একটি চেয়ারে। সেখানে বসে আছেন এবং লোকে ভিড় করেছে, এবারে কত লোক শুনতে এসেছে, লোকের জমায়েত হয়েছে ওই ঘরের বাইরে। ঘরের ভেতরে আর কতজন হবে, ঘরের বাইরে থেকে তারা সব শুনছেন শ্রীরামকৃষ্ণের অমৃত কথা। বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ, ঈশ্বরই সৎ নিত্য বস্তু, আর সব অসৎ অনিত্য দুদিনের জন্য। এইটি বোধ আর ঈশ্বরে অনুরাগ, তাঁর উপর টান ভালোবাসা। গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল। একটা গান শোনো। তো বললেন, তাঁর উপর টান ভালোবাসা। ওই যে জাহাজে কত রকমের লোক রয়েছেন স্টিমারে, তো ওই শ্রীরামকৃষ্ণ ওইটি বলছেন, যেটি আগে আমরা শুনেছি পুনরায়, যে তাঁর উপরে টান ভালোবাসা থাকতে হবে। ওই দেখো না গোপীদের কিরকম শ্রীকৃষ্ণের প্রতি। বলছেন, গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল। একটা গান শোনো। এইবারে শ্রীরাধিকার মনের ভাব। বংশী বাজিল ওই বিপিনে, আমার তো না গেলে নয়, শ্যাম পথে দাঁড়ায়ে আছে, তোরা যাবি কি না যাবি বল গো। শ্রীরাধিকা গোপীদের জিজ্ঞাসা করছেন, তোদের শ্যাম কথার কথা, আমার শ্যাম অন্তরের ব্যথা, সই আমার শ্যাম অন্তরের ব্যথা। তোদের বাজে বাঁশি কানের কাছে, বাঁশি আমার বাজে হৃদয় মাঝে। শ্যামের বাঁশি বাজে বেরাও রাই, তোমা বিনা কুঞ্জের শোভা নাই। বংশী বাজিল ওই বিপিনে, আমার তো না গেলে নয়, শ্যাম পথে দাঁড়ায় আছে, তোরা যাবি কি না যাবি বল গো। এই গান শ্রীরামকৃষ্ণ তাঁর গন্ধর্ব বিনিন্দিত কণ্ঠে পরিবেশন করছেন। আর তারপর মাস্টারমশাই লিখছেন, ঠাকুর অশ্রুপূর্ণ নয়নে এই গান গাইতে গাইতে কেশবাদী ভক্তদের বললেন, রাধা কৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু নাও। ভগবানের জন্য কিসে এইরূপ ব্যাকুলতা হয় চেষ্টা করো, ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়। কি অপূর্ব অশ্রুপূর্ণ নয়নে গাইছেন। ওই ভাবে, শ্রীরাধিকার ভাবে, শ্রীকৃষ্ণের ভাবে, শ্রীকৃষ্ণের অদর্শনজনিত বিরহ বেদনায় শ্রীরামকৃষ্ণ অশ্রু বিসর্জন করছেন আর বলছেন, রাধা কৃষ্ণ মানো আর নাই মানো। এইটা যিনি বলেন, তিনি চিরকালের জন্য রাধা কৃষ্ণকে নিজের মতো করে জীবিত রেখে যান। যে তুমি না মানলেও রাধা কৃষ্ণ আছেন, তাদের মতো আছেন, আর ওগো তোমার জন্যেও আছেন। রাধা কৃষ্ণ মানো আর নাই মানো, এই টানটুকু নাও। আসলে পুরো প্রসঙ্গটির মধ্যেই তো ওইটা রয়েছে, যে এই ভাবটা। স্বামীজি বলছেন, রাধা ওয়াজ নট অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড, শি ওয়াজ লাভ পার্সনিফাইড, এবং শ্রীরামকৃষ্ণ লাভ পার্সনিফাইড। তো এটা তো ফ্লেশ অ্যান্ড ব্লাডের প্রসঙ্গ নয়, রক্ত মাংসের অস্তিত্বের প্রসঙ্গ নাকি, এ তো ভাবের জগৎ। সুতরাং ঐতিহাসিক সত্যতার প্রসঙ্গ তার মতো, কিন্তু এই ভাবের জগৎ, এসো সেইটি আস্বাদন করা যাক। শ্রীরামকৃষ্ণ বলছেন, এই টানটুকু নাও,
ভগবানের জন্য কিসে এইরূপ ব্যাকুলতা হয় চেষ্টা করো, ব্যাকুলতা থাকলেই তাকে লাভ করা যায়। রাধাকৃষ্ণের এই পুণ্য লীলা কথা, এই পুণ্য তত্ত্ব প্রসঙ্গ, তত্ত্বামৃত আমরা পাঠ করে, শ্রবণ করে, মনন করে ধন্য হচ্ছি। রাধাকৃষ্ণের যুগল চরণে আমাদের ভূয় ভূয় প্রণতি। এবং যিনি এই দেহে যে রাম, যে কৃষ্ণ, সেই শ্রীরামকৃষ্ণ যেভাবে আমাদের কাছে এই প্রসঙ্গকে নিয়ে আসছেন, সেই প্রসঙ্গ আমরা তাতে আনন্দ করছি। শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ নিঃসৃত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের মধ্যে রাধাকৃষ্ণের প্রসঙ্গ যেভাবে পেয়েছি আমরা, সেটিকে নিয়ে আনন্দ করতে করতে এই যে অনুষ্ঠান শ্রীরামকৃষ্ণের অমৃত কথায় রাধাকৃষ্ণ তত্ত্ব, সেটির সমাপন করি ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও রাধারূপিণী মা শারদার চরণে আমাদের প্রণতি জানিয়ে। ওম নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামি জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।